মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম শহর তিলোত্তমা। দুপুর থেকে বিকেল গড়ালেও পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে রীতিমতো চলল টানাপোড়েন, আর তাতেই রণক্ষেত্রের চেহারা নিল শহরের নানা প্রান্ত। নবান্ন অভিযান ঘিরে এমন পরিস্থিতি দেখে ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল 6টা থেকে বিকেল 6টা 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ রাজ্য জুড়ে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে বন্ধ সফল করার। কোন একটা পন্থা, কোন একটা মত, কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয়, তাদের আহ্বান নয়। বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে, দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে। অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি, সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে এবং আগামী দিনেও প্রতিবাদ করবে। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে, যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত, গ্রেপ্তারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মকভাবে সফল করুন। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি লক্ষ্য করা যায় গলি থেকে রাজপথে। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের। বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকাতে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়ে দিতেও দেখা যায় পুলিশকে। যত বেলা গড়িয়েছে ততই যেন ঝাঁঝ বেড়েছে আন্দোলনের। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় এই আন্দোলনকারীদের হাঁটাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। একসময় নবান্নের খুব কাছে পৌঁছে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ইট ছোড়েন আন্দোলনকারীরাও। এদিনের এই নবান্ন অভিযান ঘিরে জখম হন বেশ কিছু আন্দোলনকারী এবং পুলিশ কর্মীরা। তবে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হওয়ায় এই বন্ধ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার। তবে এদিন গোটা রাজ্য যেন দেখল অন্য ছবি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।